নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা নতুন ক্লাবের, যে ক্লাবের নাম হাইওয়ে হকস রাইডিং ক্লাব। হ্যাঁ, কিছু নতুন তরতাজা যুবকদের নিয়ে তৈরি এই হাইওয়ে হকস রাইডিং ক্লাব উৎসাহ দেয় বাইক রাইডিং, উৎসাহ দেয় ফোর হুইলার রাইডিংয়ের যাত্রাকে। অর্থাৎ কি না, আমরা ইচ্ছে করলেই বাইক নিয়ে এবং ফোর হুইলার নিয়ে এদিক ওদিক যেদিক খুশি চলে যেতে পারি, শুধু একটুখানি ছুটি পেলেই হলো। তো এই ছুটিকে সঙ্গী করে গত 2023 সালের নভেম্বর মাসের 4টে দিন আমরা বেছে নিয়েছিলাম আমাদের ফোর হুইলারে করে, অর্থাৎ কিনা আমাদের এক্সপ্রেসো গাড়ি করে, যার নাম হচ্ছে লালটু। তাকে নিয়ে আমরা একটু বেরিয়ে যাব নর্থ বেঙ্গলের দিকে। হ্যাঁ, লালটু কেন নাম? গাড়িটার রং লাল, তাই জন্য নাম দিয়েছি লালটু। অ্যাকচুয়ালি এই গাড়িকে নিয়ে আমরা নর্থ বেঙ্গলে যাব এবং ঘুরবো কার্শিয়াং, কালিম্পং, ঘুম স্টেশন, লামাহাট্টা, লেপচা জগৎ, সিটং, এরকম অনেক কিছু। তো আজকে আমাদের এই গত 2023 সালের নভেম্বর মাসের ফোর হুইলার ট্রিপের প্রথম পর্ব আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চলেছি। দেখুন কেমন লাগে এই নতুন 4জন হাইওয়ে হকস বাইক রাইডার এবং ফোর হুইলার রাইডারের কেমন সঙ্গ আপনাদের লাগে। এই সব কিছুর অপেক্ষায় রইলাম। আজকে প্রথম পর্ব। গুড ইভিনিং বন্ধুরা। আচ্ছা সবাই হ্যালো হ্যালো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবার। এবারে আমাদের সাথী হচ্ছে পেছনে লাল গাড়িটা, রাজপুত্র এক্সপ্রেসো ফোর হুইলার ট্যুর নর্থ বেঙ্গল। তো এখন আমরা একটু বর্ধমান থেকে দূরে গিয়ে কোনো একটা পেট্রোল পাম্পে, দুর্গাপুরের কাছাকাছি, দুর্গাপুরেই আছি। তেল ভরলাম, হালকা খাওয়া দাওয়া করবো, করে আবার বেরোবো। কালকে দুপুরবেলা নর্থ বেঙ্গলে গিয়ে জঙ্গলের মধ্যে বসে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল দেখবো। হ্যাঁ, সঙ্গে খাবো মাংস ভাজা। ইন্ডিয়া জিতবে, মাংস ভাজা নিয়ে খাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার হাইওয়ে হকস রাইডিং ক্লাবকে সাথে নিয়ে চলবে। বন্ধুরা, আমরা আজকে বাড়ি থেকে মোটামুটি রাত্রিবেলা 8টা নাগাদ বেরিয়েছি কদমতলা থেকে। তো আমার সব বন্ধুরা, ভাইরা সব আছে। যেটা বলছিলাম, এক্সপ্রেসোকে সঙ্গে নিয়ে, এই এক্সপ্রেসো তো আমাদের অনেক দিনের সাথী, মানে অনেক ট্যুর করেছি। এখানে আমরা খাবার রেখেছি, এবার এই খাবার এবার খাওয়া হবে। পেট্রোল পাম্পের মধ্যে খাওয়া দাওয়া, এখানেই হাত ধোয়া, এখানেই প্রাতঃক্রিয়া করার আগে রাত্রিক্রিয়া করা, মানে হাগু হিস সব কিছু করে আবার বেরোনো আর কি। মানে জৈবিক চাহিদা, এটা তো বলে মানে দরকার নেই, মানে সবাই জানেন খাওয়া দাওয়া করার পরে হাগুইচি করতে হয়। সব কিছু করে এবার বেরোবো। ঠিক আছে, জয় গুরু। এখানে আছে আমাদের আলুর দম আছে, রুটি আছে, মিষ্টি আছে, সব আছে। খোলা হচ্ছে, অদ্রি ভাই খুলছে, আমার আস্তে আস্তে খুলছে, বাঁধন আলগা করছে। এবার বেরিয়ে আসছে এখানে সুন্দর সুন্দর আলুর দম। হ্যাঁ না, খাওয়া দাওয়া খারাপ শুরু হয়ে গেছে আমাদের। আলুর দম রুটি দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, গরম গরম গাড়ি বনেটের মধ্যে, ব্যাপক ব্যাপার চলছে খাওয়া দাওয়া। জয় গুরু। আমি এবার একটু হাত লাগাবো, তাই জন্য একটু ভিডিওটা বন্ধ করছি। খাওয়া হয়ে গেছে, খাওয়া যাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো। এবারে আসছি সেই কফি। এই জারটা আপনারা অনেক দিন থেকে চেনেন, মনে আছে? বিষ্ণুপুরে নিয়ে গেছিলাম এই জারটা, যে আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। তখন আমরা এই কফিটা খেয়েছিলাম মোটামুটি ভোরে সূর্য উঠছে সেরকম সময় খেয়েছিলাম। এখন আমরা পেট্রোল পাম্পে বসে বসে কফি খাচ্ছি। আর এই কফি খাওয়ার পরে আবার আমরা ড্রাইভ করবো আস্তে আস্তে সবাই মিলে। চিয়ার্স।
মাঝরাত্রি বেলা, রাত্রি এখন 1টা বাজে, আমরা এখন আছি কোপাই নদীর তীরে। কোপাই নদীর প্রবাহটা শুনুন, আওয়াজটা। এই হচ্ছে কোপাই নদী, উপরে ঝকঝকে আকাশ, এত সুন্দর, হ্যাঁ পুরো পরিষ্কার আকাশ ঝকঝকে। এইখানে সেই জায়গা যেখানে বেলা শেষে সিনেমা শুটিং হয়েছিল, যখন আমাদের শঙ্কর যে আমাদের আছে আর কি অভিনেতা, তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন কোপাই নদীর তীরে, নিয়ে এসে বলেছিলেন যে অন্তত এই মুহূর্তটা খুব প্রয়োজন, যে চাঁদের আলো, চারদিকে তারা জ্বলছে, আর কোপাই নদীর তীরে আমি আর তুমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ির মধ্যে। আমরা সেই গাড়ির মধ্যেই আছি, আমাদের গাড়িটা এখানে জ্বলছে। তো গাড়ির মধ্যে থেকে আমরা নেবে কোপাই নদীর যে আওয়াজটা সেটা অনুভব করলাম। আর এখানে আমাদের বজরংবলী আছেন, এই হচ্ছে আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, চলছে। আর এই হচ্ছে কোপাই নদীর তীরে বজরঙ্গী হনুমান, বজরংবলী। জয় বজরংবলী হনুমান, কোপাই নদীর তীরে। এই হচ্ছে বজরংবলীর মন্দির কোপাই নদীর তীরে, জয় বজরংবলী। আর এই হচ্ছে কোপাই নদীর সেই আওয়াজ। বাঁশবাগান, গাড়ি দাঁড়িয়ে, অনবদ্য একটা পরিবেশের মধ্যে আমরা আছি। এখন রাত্রি 1:41। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 3:49। দেখছেন আমরা এখন গাড়ি আটকে রেখেছি এখানে, মানে গাড়ি আটকে গেছে আমাদের, বিশাল জ্যাম, হিউজ জ্যাম। তো এই জ্যামের মধ্যে আমরা আটকে আছি, জানি না কবে আবার জ্যাম খুলবে। বিশাল লম্বা জ্যামে আটকে আছি, মানে 2-4 ঘন্টা ব্যাপার। অ্যাম্বুলেন্সও আটকে গেছে, পুরো অবস্থা খারাপ। সব লোকজন এখানে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। তো আমরা এখন একটু কফি টফি খেলাম হালকা করে, দেখা যাক আবার কবে স্টার্ট হয়। এই অবস্থা, খুব অবস্থা খারাপ, হিউজ অবস্থা খারাপ। 2-4 ঘন্টা বলছে লাগবে, 2-4 ঘন্টা লাগবে জ্যাম কাটতে। দেখছেন প্রচুর লোক গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের এই বীরভূম টপকে নলহাটির দিকে, মানে তারাপীঠের দিকে যেতে রাস্তাটা পড়ছে। অবস্থা খুব খারাপ। আমাদের এক্সপ্রেসও আটকে আছে, সবার মাঝে আটকে আছে। হ্যাঁ, গুড মর্নিং। এখন বাজে 5:17। আমরা এখন এই ভাগীরথী ধাবা বলে একটা ধাবাতে এসেছি। আস্তে আস্তে সকাল হচ্ছে, হালকা হালকা সুন্দর মানে লাল আকাশ দেখা যাচ্ছে। আর এই আমরা চা খাচ্ছি এখন, সেই চা, সঙ্গে চা। মধ্যখানে ঘুমিয়েছি, ভুল বকেছি, কিন্তু আমাদের যিনি সারথি আছেন নিমাইবাবু, অসাধারণ গাড়ি টানছেন, অসাধারণ সুন্দর করে গাড়ি টানছে, গাড়ি চলছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তো সবাইকে দেখাচ্ছি, সবাই তাদের একটুখানি কথা বলবে, ক্যামেরা দিকে করছি। এই হচ্ছে আমাদের এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে এখানে লাল রঙের। এই হচ্ছে দেখো কি সুন্দর করে আকাশটা আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আর এখানে আমাদের দাদারা ভাইয়া সব আছে, অদ্রিবাবু আছে, বিগ বস, আরে বাবা সবাই আছে। ভীষণভাবে আমরা সবাই চাটা খাচ্ছি, খেয়ে নিয়ে। তো সকাল হচ্ছে, ভোরে আলো ফুটছে, অসাধারণ একটা মুহূর্ত যে আমরা ভোরটা হতে দেখছি আবার। তো এই ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা এবার এই
ভাগীরথী ধাবায় ছিলাম, চাটা খেলাম, ব্রাশ ফাশ করে নিয়েছি, করে নিয়ে এবার আবার গন্তব্যস্থলের দিকে রওনা দেবো একদম সোজা। এখন ভালো করে চালালে পরে আমাদের পৌঁছতে দুপুর 2টো হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক।